আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন এটা তুলসী পাতা। এই যে দেখাও তুলসী পাতা। এই তুলসী পাতা আমি ভালো করে এই যে ধুয়ে নিলাম। এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে সুন্দর করে এই যে এভাবে ধুতে হবে। এটা হচ্ছে কারোর যদি মূত্রথলিতে পাথর থাকে বা কিডনিতে পাথর থাকে তাহলে এই তুলসী পাতা মোটামুটি 2-3 মাস খেতে হবে। কি দিয়ে? এই যে ডাবের জল। এটা ডাবের জল। তো ডাবের জলের সঙ্গে মিশিয়ে খেতে হবে, এভাবে চিবিয়ে খেতে হবে, এভাবে এভাবে নিয়ে চিবিয়ে খেতে হবে। হুম, এভাবে চিবিয়ে খেতে হবে। দিয়ে এবার এর মধ্যে লেবুটা এখন নাই, লেবুটা আমি দেবো। তো এই লেবুর রস দিতে হবে এর মধ্যে। দিয়ে এবার খেতে হবে খালি পেটে। খালি পেটে ডাবের জল, তুলসী পাতা আর লেবু। লেবুটা এখন ছিল না বলে দেখাতে পারলাম না, এরপর দিন ভিডিওতে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ পাথর, ইউরিনে পিত্তথলির পাথর ভালো হয়ে যাবে। এই যে লেবু, লেবুটা দেখাও। এই যে লেবু, এই লেবুটা আমি দিব এবার এটা এই যে ডাবের জলে। এই যে ডাবের জল, এই ডাবের জলে দিলাম। হ্যাঁ, পুরো লেবুটাই ডাবের জলে দিয়ে দিতে হবে। এই যে ডাবের জলে আমি এভাবে দিলাম। ঠিক আছে, দিয়ে এবার এই যে তুলসী পাতা তখন একটু আগে দেখালাম, তুলসী পাতা, এই তুলসী পাতা চিপে খেতে হবে। কিন্তু খালি পেটে হওয়া চাই। স্নান করার পরে হলে বেশি ভালো। স্নান করে নিতে হবে সকালবেলা, ফজর নামাজ পড়ে স্নান করে নিতে হবে। স্নান গোসল করে এটা খালি পেটে খেতে হবে। এটাও খুব ভালো লাগবে। আর আল্লাহ চাইলে ইনশাল্লাহ পেটের যাবতীয় রোগ ভালো হবে। যেমন কিডনি পাথর, ইউরিনে পিত্তথলিতে পাথর, মূত্রথলিতে পাথর, এগুলো ভালো হবে ইনশাল্লাহ। আমি এটা খাই মাঝে মাঝে। বন্ধ করো।